সুপ্রভাত বন্ধুরা, রুমাস ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মকর সংক্রান্তি। আমার সকল দর্শক বন্ধুদের জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজকে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আজ মকর সংক্রান্তিতে আমি বাড়িতে বানিয়েছি। সেটা হচ্ছে রাঙা আলুর রসপুলি। মকর সংক্রান্তির দিনে আমি দু রকমের পিঠে বানাবো। প্রথমে আমি বানাবো এই রাঙা আলুর রসপুলি। তো আমি প্রেসার কুকারের মধ্যে 4টে বড় সাইজের রাঙা আলু ভালো করে ধুয়ে এবার সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে রাঙা আলু সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে আমার পুরটা তৈরি করে নিচ্ছি। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা আখের গুড়, আর এখানে নারকেল কুড়িয়ে রাখা রয়েছে। আমি এবার নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা এবারে আমি বানাতে শুরু করছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে নারকেল কোড়াটা। খেজুর গুড়টা মেল্ট হয়ে গেছে। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই 5খানা এলাচ আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। 5টা এলাচ আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমার নারকেলটা খুব ভালো করে মিশে গেছে। এই নারকেলের পুরের মধ্যে এখন আমি এলাচ গুঁড়োটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। ইন দ্য মিন টাইম প্রেসার কুকারে আমি যে রাঙা আলু সিদ্ধ হতে দিয়েছিলাম, আমি 2টো সিটি দিয়ে রাঙা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমার নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এলাচ দিয়ে একদম রেডি, সুগন্ধ বেরোচ্ছে। আমি এটাকে এখন নারকেলের পুরটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম, সুগন্ধটা যাতে ছড়িয়ে পড়ে। এবং প্রেসার কুকারে রাঙালুও রেডি। প্রেসার কুকার থেকে এবার রাঙালুটা আমি বের করে নেব। রাঙালুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি রাঙালুগুলো ঠান্ডা হতে দেব। একটা রাঙালু তুলতে গিয়ে ভেঙে গেল, নরম হয়ে গেছে। রাঙালুগুলো একদম গলে গেছে। এগুলো আমি এবারে ঠান্ডা হতে দেব, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। রাঙা আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে খেজুর গুড়ের একটা পাতলা রস বানিয়ে নেব। বেশ খানিকটা খেজুর গুড় এখানে নিয়ে নেওয়া হয়েছে। এবারে এই 1 কাপ জল আমি এতে মিশিয়ে দেব। খেজুর গুড়ের পাতলা রসটা আমার বানানো হয়ে গেছে। এটা খুব বেশি গাঢ় হবে না, পাতলা পাতলা রস তৈরি হবে।
খেজুর গুড়ের খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে আমার রান্নাঘরে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর ইতিমধ্যে আমি রাঙালুটাও খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। রাঙালুটা আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব, যাতে কোনো লাম্প না থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গ্রেট হচ্ছে, এতে কোনো লাম্প থাকবে না। আমার রাঙা আলুগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখুন, কোনো লাম্প এতে নেই, সুন্দরভাবে খুব ঝুড়ো ঝুড়ো হয়ে সরু সরু হয়ে বেরিয়ে এসেছে। এতে কোনো লাম্প নেই, খুব সুন্দরভাবে ঝুড়ি ভাজার মতো পাতলা পাতলা সরু সরু হয়ে বেরিয়ে এসছে। রাঙা আলুটা মাখার সুবিধার্থে আমি এই বাটিটাতে নিয়ে নেব। বাটিটাতে মাখতে আমার সুবিধা হবে, তাই এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দেব বেশ খানিকটা ময়দা। এতে মোটামুটি 7 টেবিল চামচের মতো ময়দা আছে। খুব বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেব 2 চামচ মতো নুন। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। রাঙা আলুটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। পুলি বানাবার জন্যে আমি এরকম ছোট সাইজের একটা বল বানিয়ে নিচ্ছি। এরকম পাতিল লেবুর সাইজের একটা বল বানিয়ে নিচ্ছি। খানিকটা পরিমাণে নারকেলের পুর এতে দিয়ে, এটা সকলেই জানে, প্রত্যেকটি বাঙালির বাড়িতেই পৌষ পার্বণে পিঠে পুলি তৈরি হয়। পিঠের আকারে এটা আমি শেপ দিয়ে নিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে যাতে কোনো ক্র্যাক না হয়। ক্র্যাক হলে ভাজার সময় ভেঙে যেতে পারে পিঠে। এই তৈরি হলো। এতগুলো আমার বানানো হয়ে গেছে। এই সমস্তগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব। এই একই পদ্ধতিতে এই সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নেব।
এবার একটা লোহার ছোট কড়াইতে আমি খানিকটা তেল নিয়ে নিচ্ছি। সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো হোয়াইট রিফাইন্ড অয়েল নিয়ে এবারে পুলিগুলোকে আমি ভাজবো। প্রথমে আমি একটা পুলি ভেজে টেস্ট করে নিলাম, এরপর বাকি সমস্ত পুলি আমি আস্তে আস্তে তেলে ছাড়বো। একটা পুলি ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পুলিটা দিয়ে আমি টেস্ট করে নিলাম যে জিনিসটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা। একদম পারফেক্ট, দেখতে পাচ্ছেন। এটা আমি এবারে দিয়ে দিচ্ছি এই গরম চাশনির মধ্যে। চাশনিটা গরম আছে, আমি ঢেলে দিলাম। এবার আমি আস্তে আস্তে আরো কিছু পুলি এতে দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করেই ভাজবো, কারণ আমার কড়াইটা ছোট, অতএব আমি দুটো দুটো করেই ভাজবো। আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। লো আঁচে থাকলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে, অতএব এটার দিকে সবসময় নজর রাখতে হবে যে আঁচ যেন মিডিয়াম টু হাই হিটে থাকে। আমার এই দুটো পুলিও লাল করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর তৈরি হচ্ছে পুলিগুলো, একদম ফাটছে না, খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবার এই দুটোকেও আমি গরম চাশনির মধ্যে দিয়ে দেব। রাঙা আলুর রসপুলিগুলো আমার এক সেট বানানো হয়ে গেছে। দেখুন, খুব সুন্দরভাবে ভিজে গেছে রসের মধ্যে। এবার আমি আস্তে আস্তে এটাকে ডিশ আউট করব। তৈরি হয়ে গেছে খুব সুন্দর স্বাদের লোভনীয় রাঙা আলুর রসপুলি। খুবই সফট, নরম, তুলতুলে রাঙা আলুর রসপুলি। আপনারাও বানাবেন, বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না যেন।